الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. ফোন আনলে একটা বিপদ, কারণ ফোন আনলে ফোন তো এমনি ফোন আসে, অনেক জরুরি ফোন হইলে কানের লগে ধরতে হয়, দইরা শুনতে হয় কি জানি কয়, কিন্তু ডানে বামের থেকে অনেকে এটা সহ্য করে না, একটু ধৈর্য ধরেন না। আল্লাহ শকর, আপনারা তো এমন চিত্র দেখেন নাই যে নামাজে বসে রয়েছে, ফোন আসছে পকেট থেকে অনেক কষ্ট করে খুইলা, নামাজ কিন্তু চলতেছে, রিসিভ করে কানে ধরে বসে রয়েছে। আমি ওই মসজিদে, আমি কিন্তু সেই মসজিদের জিম্মাদারি। নামাজের পর আমি ডেকে জিজ্ঞেস করলাম, ফোন আসছিল নামাজের ভিতরে? হুজুর 60 টাকা মিনিট। তো কত মিনিট? আরে 7 টাকা। 7 টাকা মিনিটের সিম কার্ড এখন খুব কম মানুষের কাছে আছে। হুজুর 7 টাকা মিনিট, তো এখন যদি না ধরি এই কলটা আমার ফিরান লাগবে। এমনি নামাজের সমস্যা নেই, তো আমি শুধু বসে রয়েছি দইরা। এখন বলেন তো দেখি, ফতোয়াটা কে দিবে বলেন? এতটুকুন জিনিস যদি একটা মোবাইলে নামাজের ভিতরে একজন মানুষের টাইনা আনে, তাহলে এই বেচারার মসজিদে মোবাইল নিয়ে আসার কি অনুমতি আছে? অফ করে এই বোঝালে আনার দরকারটা কি? এটা বাসায় খোলা থাকলে যে কটা ফোন আসবে গিয়ে আপনি ফিরিতে পারবেন। এখন কি 7 টাকা মিনিট? বন্ধ করলে তো আপনাকে কেউ পাবে না। এজন্য খোলাই থাকুক না বাসাই থাকুক, কি অসুবিধা? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। أشهد أن لا إله إلا الله
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله তেলাওয়াতে কোরআন এবং তেলাওয়াতে হাদিসের সওয়াব আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। তেলাওয়াত করলাম 29তম পারা সূরাতুল কলাম এর প্রথম 2-3টি আয়াত। প্রিয় নবীজি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা রওয়ায়াত মাত্র তেলাওয়াত করলাম। ছোটরা আনলে কথাগুলো আপনারা বেশি ইয়া করেন না। এই ছোট বাচ্চাগুলোর যদি মসজিদে আনেন, এরা পরবর্তীতে মহব্বতে আসবে, ঠিক না? এজন্য রিয়া আদত ইবাদত। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো মানুষ যদি দেখানোর জন্য আবাদত করে, তুমি এটা হারে কইও না যে আপনি দেখানোর লেগে আবাদত করতেছে। দেখাইতে দেখাইতে অভ্যস্ত হবে, অভ্যস্ত হতে হতে মহব্বত হবে, সে আর ছাড়তেই পারবে না। এজন্য কি বলে রিয়া আদত ইবাদত, আগে দেখানোর জন্য আসুক না কি। এই জন্য এই ছোট মোটো যারা কচি কাঁচা আছে ওরা মসজিদে আসতে চাইলে এখন কত সুবিধা, প্যাম্পাস পাওয়া যায়, কোনো বিপদ আছে? সবাই ছোটগুলো নিয়ে আসবেন, প্রয়োজন একটু পরে আসেন, অনেক লাভ হবে, এটা পরে বুঝবেন। একদিন যখন আপনি থাকবেন না, আপনার এই অভ্যাস করে দেওয়া যাওয়ার কারণে দুনিয়া আপনি থাকবেন না, ওর গমনের প্রত্যেক দিনের প্রত্যেক জুমার সওয়াব আপনার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তো বলেছিলাম তেলাওয়াত করলাম সূরাতুল কলাম থেকে কয়েকটি আয়াত। এই আয়াতের প্রথম যে শব্দটা নুন, এটা একটা অক্ষর। যে আরবি ভাষায় যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোর একটা অক্ষরের নাম হলো নুন। এই অক্ষরটাকে বানান করতে 3টা অক্ষর লাগে। সেখানের প্রথম অক্ষরটাও নুন, শেষের অক্ষরটাও নুন, মাঝখানে একটা ওয়াও। কথা ঠিক তো? তখন তার অর্থ হয় মাছ। মাছ চিনেন? চিনেন না মাছ? বাঙালির সবচেয়ে প্রিয় খাবার মাছে ভাতে বাংলাদেশি, মাছে ভাতে বাংলাদেশি। বাঙালিউন শব্দটা তো বাংলাদেশি শব্দ না, এটা হলো আপনার সৌদি আরবের শব্দ। এই জন্য সৌদি আরব আপনাকে জিজ্ঞেস করে আনতা বাঙালি, তো এনতা কয়। আবার এই শব্দটা পাকিস্তানের শব্দ, কে তুম বাঙালি হো, এটা ঠিক হিন্দুস্তানের শব্দ। बंगाली आ रहे हैं सब, हमारे हिंदुस्तान में तो बहुत बंगाली है, ये तो 24 परगना জেলা में जो है वही बंगाली है। কিন্তু শুধু বাংলাদেশি বললে এটা বর্ডার হয়ে যায়। এজন্য তো যে জাতীয় সঙ্গীত নিয়ে এখন কত কথা চলে, আমার সোনার ইয়ের বাংলা বাংলাদেশ, এটাই রাখেন না, এমনি বানায় এখন আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি, রাখবেন না তো? আমার সোনার বাংলা খেলে তো এই বর্ডার থাকে না, বর্ডার আরো দূরে চলে যায়, অর্থাৎ হিন্দুস্তানও তার মধ্যে আসে, আরো অনেক প্রশ্ন আসে। যাই হোক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বলতেছিলাম সেটা হলো নুন ওয়াও নুন, যখন এই নুনটাকে বানান করা হয় তখন তার তরজমা হয় মাছ। এরপরে 2 নম্বর শব্দ হলো ওয়াল কলম। আল্লাহ তাআলা কলমের কসম খেয়েছেন। আরবি কলম, বাংলা কলম একই, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন এই জায়গায় আরবি থেকে ইংরেজি যতটুকুন কাছে তার চাইতে বাংলা বেশি কাছে, কারণ আরবি তো বাংলা কলম, বাংলাতেও কলম, কিন্তু ইংলিশে যেতে হলে পেন বলতে হয়। তাও একসময় পেন ছিল, এখন আবার পান হয়েছে, কদিন পরে কোনটা হয় আল্লাহ জানে। আগে পড়ছি এ পেন, এখন বলা লাগে আ পান, আ পেন। অর্থাৎ কত রকমের ঢং পরিবর্তন হয়, শুধুই মাত্র একটা ভাষা কোনো ঢং পরিবর্তন হবে না, তার নাম আরবি, এক উচ্চারণ সারা জীবন।
ওই যে আমরা সারা জীবন পড়ছি এ ফ্যান, একটি পাখা। আমার ছেলের সামনে কইছে, আমার ছেলে কাব্য হয় নাই কি সারাম করে পড়েছে আ ফ্যান, এ জায়গা এখন আ হয়ে গেছে। সারা জীবন পড়ছি টি ডব্লিউ ও টু, এখন আমার মেয়ে বলতেছে হয় নাই, এটা হবে চো, ওয়ান চো ফ্রে। কিন্তু আরবিতে এমন কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা কসম করেন, আমি কলমের কসম করলাম, ওয়াল কলামি, 3 নম্বরে ওয়া মা ইয়াসতুরুন, আমি কলম অঙ্গনের কসম করলাম। কলমের একটা অঙ্গন আছে না নাই? কলম যে জায়গায় লেখে, যে লাইনগুলো লেখে, দেখেন লাইন, রিডিং, ইবারত একই জিনিস। আল্লাহ তাআলা এই 3টা জিনিসকে বোঝানোর জন্য বলছেন ওয়া মা ইয়াসতুরুন, আমি তোমার কলম অঙ্গনের কসম খেয়ে বলি, যেখানে কলমে লেখে, যা লেখে, যে লাইনে লেখে, যে মতনে লেখে, যে আবারতে লেখে, যে রিডিং এ লেখে, এই জায়গায় 3টা কসম খেলেন। 1 নম্বরে যদি অর্থ হয় মাছ, আপনি গবেষণা করলে পাবেন সমুদ্রে যত প্রাণী আছে, মাছের চাইতে এত প্রিয় কোনো প্রাণী আর নাই, ঠিক না? এজন্য সমুদ্রে ওই মাছের একটা চরিত্র থাকতে হয়। আল্লাহ তাআলা বলেন, সমুদ্রে যদি মাছের চরিত্র যদি ভালো হয়, তাহলে তার জনপ্রিয়তা ঠিক থাকবে। তার চরিত্র যদি ভালো না হয়, তার জনপ্রিয়তা কোনোদিন ঠিক থাকবে না। 2 নম্বর, আল্লাহ তাআলা কলমের কসম খেয়ে বললেন, সালাম কি আমারে দিল নাকি না অন্য কাউরে? আল্লাহ তাআলা 2 নম্বরে কলমের কসম খায়া বললেন, কি বুঝালেন? দুনিয়াতে যত শ্রেণীর, যত পেশার মানুষ আছে, কলম নিয়ে যারা কাজ করে এরাই হলো শ্রেষ্ঠ। তার কারণ কলমটা হলো বিদ্যার প্রথম হাতিয়ার, ঠিক তো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ কলমের কসম খায়া বুঝালেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা কলমের যোগ্যতা অর্জন করেছো, কলমের কসম খায়া বললাম। 2 নম্বরে হলো কলমঙ্গন। কলমঙ্গন কোন জায়গায়? শিক্ষাঙ্গন যে জায়গায়, ঠিক তো? কলমঙ্গন দ্বারা শুধু শিক্ষাঙ্গন ওই বিল্ডিংটা হয় না, বরঞ্চ কলমঙ্গন ওই পুস্তিকাগুলো হয় যেগুলো আপনি পড়বেন। যে জায়গা পড়বেন ওটাও কলমের অঙ্গন, যেগুলো পড়বেন ওটাও কিন্তু কলমের অঙ্গন, ঠিক তো? আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, কসম খায়া বললাম, মাছের সমুদ্রের সবচেয়ে জনপ্রিয় তুমি। তোমার এই জনপ্রিয়তাকে ঠিক রাখতে হলে তোমার চরিত্র হবে 1 নাম্বার। চরিত্র যারা ঠিক থাকে, তার জনপ্রিয়তা ঠিক থাকে। দামি জিনিসের দাম ঠিক থাকে যদি তার চরিত্র ঠিক থাকে। এই জন্য যার হাতে কলম, অথবা যেই পুস্তিকায় কলমের লেখা, অথবা যে শিক্ষাঙ্গনে কলমের পড়াশোনা, এই 3টা জায়গার মধ্যে যদি চরিত্রের কোনো অবক্ষয় না হয়, চরিত্রের জন্য যদি কোনো অবক্ষয় না হয়, অবক্ষয় যদি না হয়, অবক্ষয় যদি না হয়, চরিত্রের অবক্ষয় যদি না হয়, আমি আল্লাহ কসম করলাম। আর একটু পরে বলবো কি সেটা। মা আনতা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন। মাঝে মাঝে না বাসে ঝগড়া হয়, বাসের ঝগড়াটা ব্যতিক্রম, যেটা নিচে কিন্তু ওরকম না। বাজারে ঝগড়া হয়, বাজারের ঝগড়াটা ব্যতিক্রম।
এটা আবার আপনি সামাজিকভাবে কিন্তু সেরকম না। বাছে যখন ঝগড়া হয় তখন প্রত্যেকের চিন্তা থাকে এই জনগণের সামনে আমাকে জিততেই হবে। আমি কি বুঝাইতে পারলাম? এরই মাঝে একজনে আমার লগে একদিন ঝগড়া শুরু করে দিছে, আমার কি একটু চাপেন তো? আমি বললাম ওইদিকে সিট আছে। এখানে আপনি কি 2 সিট পেয়েছেন? আমি বললাম না, মহিলা ছাড়া অন্য সিট লিছি, পুরুষ আসবে সিট দিব, মহিলা সিট দিব না। এমন একটা অবস্থা হয়েছে, মানে আমার অবস্থা খুব খারাপ করে লিতে দিছি। পরে আমি বললাম দুঃখিত, আজকে দুজনের মধ্যে যে অশিক্ষিত সে জিতবে আর যে শিক্ষিত সে হারবে। কখনো ঝগড়াতে মানুষ অশিক্ষিত লোক আপনি জিততে পারবেন না, এটা মাথা রাখবেন। এটা কোয়া মাত্রেই আল্লাহর বান্দি একেবারে চুপ হয়ে গেছে। এটার নাম তাজকিয়া। বলেন না কেন, কি নাম? কি বুঝাতে চাইলাম, আপনি যখন দেখবেন কোন একজন মানুষের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত হওয়ার পরে আপনি লেগেও তার কোনো ক্ষতি করতে পারবেন না, তখন আপনি মনে করবেন যে আসলে এটা পাগল, ওটা আমার লগে পারেই তো না। যারা শিক্ষিত এদেরকে অনেক মানুষে বোকা মনে করে, কথা বলেন ঠিক তো? বোকা। শিক্ষিত মানুষেরা জায়গা জায়গা বোকা সাজতে হয়। তার একটা প্রমাণ, ঝগড়া লাগলে হেরে যাওয়া, এটা তো একটা বোকার চিত্র। অথচ আপনি এখানে জিতাটা নিজের খুব ক্রেডিট মনে করেন। আসলে না, এটা ঝগড়া লেগে জিতে যাওয়া এটা ক্রেডিট নয়, হেরে যাওয়াটাই ক্রেডিট। দেখেন এই জায়গায় চরিত্রটা কেমন। একজন ইহুদি আর আমার প্রিয় নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের মাঝে ঝগড়া চলছে। আর এর সিদ্দিক আকবর হারতেছে, ইহুদি জিততেছে, নবীজি শুধু হাসতেছেন। সুবহানাল্লাহ। এখন যদি আবু বকরের শুধু জিততো, ইহুদি শুধু হারতো, নবীজি কি করতো আমাদের এই মুহূর্তে জানা নাই। ইহুদি জিততেছে, আবু বকর হারতেছে, নবীজি আনন্দে হাসতেছেন। একবার জেতার জন্য সিদ্দিক আকবর এমন একটা জবাব দিলেন, জবাব দেওয়া মাত্র প্রিয় নবীজি মুখটা মলিন করে চলে যেতে লাগলেন। সিদ্দিক আকবর পিছে পিছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি লোকটা আমার এত গালমন্দ করলো, এত ঝগড়া আমার সঙ্গে করলো, আমি কোনো জবাব দিলাম না। একটা মাত্র জবাব দিলাম। আমি যতক্ষণ জবাব দিলাম না, আমি তাকায়া তাকায়া দেখলাম আপনি খুব খুশি হাসতেছেন। আর একটা মাত্র জবাব দিলাম, আমি দেখলাম আপনি মুখ মলিন করে চলে যাচ্ছেন। পয়গম্বর বলেন, ও আবু বকর, তুমি যখন ইহুদির সঙ্গে তর্ক যখন শুরু করেছিল, সে যখন তোমাকে গালাগাল করলো, গালিগালাজ শুরু করলো, আর তুমি যখন কোনো জবাব দিলে না, তখন আমি তাকায় তাকায় দেখলাম একজন ফেরেশতা তোমার পক্ষ থেকে ওই ইহুদির প্রত্যেকটা কথার এমন এমন জবাব দিচ্ছে যেটাতে আমি হাসতে বাধ্য। সুবহানাল্লাহটা মুখ দিয়া কইলে এমন হয়। আমাকে যা মানুষ, এত মানুষ অনেক মাহফিলও তো হয় না। ওয়াজের মাহফিলে যে এত মাইকিং করে আনে, অনেক মাহফিল আছে এত মানুষও তো হয় না। হ্যাঁ গো, সুবহানাল্লাহর আওয়াজে তো আমি আরো চিৎকার দিয়ে উঠি। কথা বলেন ঠিক তো? আবু বকর, যতক্ষণ তুমি জবাব দাও নাই, আল্লাহর ফেরেশতা তোমার পাশে দাঁড়ায়া তোমার পক্ষ নিয়া ইহুদির বিপক্ষে তার প্রত্যেকটা কথার জবাব দিচ্ছিল। কিন্তু যখন তুমি জবাবটা দিলা, আল্লাহর ফেরেশতা লজ্জিত হয়ে রিটার্ন ব্যাক করলো। আমার কাছে আর ভালো লাগলো না, তাই তো মুখটা মলিন করে আমিও চলে যেতে লাগলাম। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির আদর্শ, তাই না? এই আমার একটু পানি দিয়েন তো।
এটা হলো প্রিয় নবীজের আদর্শ। আমি কিন্তু এই আপনি বসেন, দিবে 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 আশরাফ দিবে। আমি মাদ্রাসার সবক পড়াইতে পারি না জ্বরে আর ঠান্ডায়। তা আজকে দেখলাম সকালবেলা রোদ, যদি এমন বৃষ্টি দেখতাম আমি কিন্তু আসতাম না, আমার শরীর প্রচন্ড খারাপ। সকালে রোদ দেখে চিন্তা করলাম আল্লাহ তাআলা আমাকে আজকে নেওয়ায় ছাড়বো, তাই না? আমার কাছে তো তারপরেও আসলাম। দেখতে পাচ্ছেন এখনো কাশ আছে, আমি অনেক পাওয়ারফুল ওষুধ খাচ্ছি। কি রূপা টুপা দিয়েছে, রূপা মোনাস টেন অনেক কিছু খাই। তার মধ্যে শুনলাম আমাদের আশরাফেরও জ্বর। আলহামদুলিল্লাহ। আমি বুঝাতে চাইলাম মুসলমান শিক্ষিত ভদ্র, এরা রাস্তায় মানুষের সঙ্গে তর্ক করে যুদ্ধ করে এরা হারে। কি করে এরা? পুরুষ আর মেয়ে লোক যদি লাগে ঝগড়া, আমাকে একটা পুরুষ দেখান এই মেয়ের লোকের লগে সেই লাইগা পারছে, পারবেন? এর অর্থ কি? এর অর্থ হলো ওটার চাইতে এটার চালান কম, এর লেগে এটা জিতে, ঠিক না? যার চালান পুঁজি বেশি ঝগড়াতে সে হারুক, আর যার পুঁজি কম ও জিতুক। এমন ঘটনা আছে মেয়ে লোকে জিততে না পারলে আয় হ্যাঁ কি যে করছে এটা কইতাম না, বিষ খায়া মারা যাওয়ার কিচ্ছু আমাদের দেশে। আমি কাহের লগে লাইগা পারলাম না, এই জন্য আমি আত্মহত্যা করি সর্বস্কা। ছি 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 ছি। আমার প্রিয় নবীজির শিক্ষার উপরে মক্কার লোকেরা তারে পাগল মনে করত। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি পাগল নন, আপনি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আপনি পাগল হতে পারেন না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কিছু মানুষকে আল্লাহ তাআলা অঢেল দেয়, অনেক দেয়, অনেক দেয়, যে দেওয়া কখনো পুরায় না, অফুরন্ত। আমার প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন এটা কোনোদিন ফুরাবে না। আল্লাহ নিজে বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আল্লাহ তাআলা আপনাকে আপনার জন্য এমন আজরের ব্যবস্থা করলাম যেটা অফুরন্ত, কোনোদিন ফুরাবে না। এরপর আল্লাহ তাআলা সবগুলো কসমের দৃষ্টান্তে বলেন, ও রাসূল এবার আপনি শুনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীতে যত মানুষকে আমি চরিত্র দিয়েছি, আপনার চরিত্রটার নামই শুধু খুলুকে আজিম, আর কারণটার নাম খুলুকে আজিম না। এত আসতে বললে আমি নিব না। সাহেবে খুলুকে আজিম ও মজহরে জুদে আমিম। সাহেবে খুলুকে আজিম ও মজহরে জুদে আমিম। আয়াতে রহমত পেশানি ও বস্তু রহিম। কবিদের ভাষায় কিসে কি অবস্থা, কবিদের ভাষায় এই আয়াতের তরজমা। আল্লাহ পয়গম্বরকে যেই খুলুক দান করলেন, এই খুলুক আল্লাহ তাআলা আমাদেরকেও দান করলেন। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামী জীবন চাই, কই আরো জোরে বলেন। ইসলামী জীবন চাইলে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আখলাক, 3 নম্বরে ইবাদত, 4 নম্বরে মুআমালাত, 5 নম্বরে মুআশারাত। এই 5টা জীবন ঠিক করতে পারলে তার নাম হলো ইসলামী জিন্দেগি।
কয়টা জিনিস? এক নম্বরে ঈমান, যার কাছে ঈমান আছে তার কাছে আছে এই পাঁচটা, যার কাছে ঈমান নাই তার কাছে এগুলোর কোনো প্রশ্নই নাই। আল্লাহ তুমি মাফ করো। এখন সমস্যাটা হয়েছে কি জানেন? সমস্যাটা হলো এই আখলাকগুলো আমরা আলোচনা করতে গেলে যারা ভিতরে ভিতরে মুসলমান না, ওরা এগুলো কোনোদিন চায় না। ঠিক কি সবাই বলতেছেন? এখন আপনি আমাকে তো প্রশ্ন করবেন যে হুজুর ভিতরে ভিতরে কে মুসলমান না? এর মধ্যে আমি আপনাকে একটা উপমা দিব কোরআনের আয়াত দ্বারা। 23 নং পারার 9 নং পৃষ্ঠা একটা আয়াত আমি আপনাকে পড়ব। সিরিয়ালে কয়েকটাই পড়ি, হাবের সাবরা তো অনেকেই আছে, আবার তারা ভিতরে অনেক বছর ধরে পড়ে না, মাঝে মাঝে কোরআনের আয়াত পড়তে গেলে মন নাকি মজা নিয়ে টেনশন লাগে। وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ قَالَ لِقَوْمِهِ أَلَا تَتَّقُونَ أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ الْخَالِقِينَ اللَّهَ رَبَّكُمْ وَرَبَّ آبائكم الأولين। এই যে আয়াতটুকুন পড়লাম, এই সবগুলো আয়াতের ভিতরে একটা জায়গা আছে বাআল। আতাদউনা বাআলান, তোমরা এই বাআলের কাছে চাও। বাআল শব্দটা হলো আরবি, এটার বাংলা হলো বয়াকার বা রস্যা উল, কি হয়? পৃথিবীতে এই বাল এটা একটা ধর্ম, এটা একটা মূর্তি। এই মূর্তিটার প্রথম শিক্ষা ছিল যৌনাচার শিক্ষা। আমি আপনাকে জিজ্ঞেস করি, চরিত্র অবক্ষয় হওয়ার জন্য যৌনাচার শিক্ষার চাইতে আর কোনো বেশি নোংরামি কি আছে? তার মানে আপনি ঈমানের পরে ইবাদত যদি করতে হয়, আপনার জন্য ভিতরে আপনাকে চরিত্র লাগবে, আখলাক লাগবে। কি লাগবে? আখলাক ছাড়া ইবাদত জোড়া লয় না। ইবাদতে আর ঈমানের মাঝখানের যে পার্টিশন জোড়া, যে সুপার গ্লু, তার নাম হলো আখলাক। সাহেবে খুলুকে আযীম ও মদখরে জোদে আমিম, আয়াতে রহমত পেশানি ওরা ও বস্তু রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীজিকে স্বতন্ত্র একটা জিনিস দান করেছেন, তার নাম হলো খুলুকে আজিম, তার নাম হলো উত্তম চরিত্র। তার নাম কি? এই উত্তম চরিত্র সব মানুষ চাইবে না। হযরতে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার ঈমান কিন্তু একরকম ছিল। সবার ঈমান একরকম ছিল, সবার আখলাক একরকম ছিল, সবার ইবাদত একই মাপের ছিল না, কম বেশি ছিল, কিন্তু সবার মুআমালা আর মুআশারাত গুলো একই মাপের ছিল। সুবহানাল্লাহ। ইবাদত কম বেশি হতে পারে, নবীর বিচারে ইবাদত কম বেশি হতে পারে, কথা বলেন। ঈমান কম বেশি হলে চলে না, আখলাক কম বেশি হলে চলে না, মুআমালাত কম বেশি হলে চলবে না, মুআশারাত কম বেশি হলে চলবে না। ঈমান হলো এক আল্লাহর যতগুলো দাবি আছে, এগুলো দিলে স্থান দেওয়ার নাম হলো ঈমান, ঠিক তো? আর ইবাদত হলো ওই ঈমানের দাবিগুলো, আর ওই দাবিগুলো পূরণ করার জন্য ভিতরে কলব নামে একটা অঙ্গ আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার উম্মত মনে রেখো, তোমার এই পুরো বডিতে কত অঙ্গ আছে, সব অঙ্গগুলো নিয়ে আমি ওয়াজ করব না। আমি তোমারে জানাইতে চাই, তোমার ভিতরে একটা অঙ্গ আছে, ওটার নাম হলো কলব।
একটা মাংসের টুকরা মুদগা, যতটুকুন মাংসকে মুখে নিয়ে চাবানো যায় অতটুকুনকে মুদগা বলা হয়। এতটুকুন একটা মাংসের টুকরা আল্লাহ তাআলা তোমার ভিতরে সেটিং করে দিয়েছেন। এটাকে যদি তুমি ঠিক করতে পারো, সুস্থ রাখতে পারো, তোমার পুরো বডিতে যত কিছু আছে সবগুলোর ড্রাইভ ঠিকঠাক মতো হবে। কিন্তু এই চালিকা শক্তিটা যদি নষ্ট হয়ে যায়, তোমার মাথা পর্যন্ত খারাপ হয়ে যাবে। শুধু ব্রেন চালিকা শক্তি, এটা কিন্তু কলেজ ভার্সিটি শিক্ষা নো। ব্রেনকে চালানোর জন্য আরেকটা ড্রাইভার ভিতরে আছে, ওটা হলো কলব। এজন্য যদি ভিতরে সেই কলবটাকে ঠিক করা না হয়, বড় কফের পরিবর্তে ছোট কাফ হয়ে যায়। কলব মানে দিল, আর কালব মানে কুকুর। কুকুরে যা করে তখন মানুষও তাই করতে পারে। কলবুন মানে আত্মা, অন্তর, দিল, আর কালবুন মানে কুকুর। মানুষ তখন আর মানুষ থাকে না। তখনকার সময় মানুষেরা ওরা মনে করত সবচেয়ে বড় ইবাদত হলো দেহের ইবাদত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উম্মতের সময়ও এই বাউল ছিল। ইলিয়াস আলাইহিস সালামের সময়ও এই বাউল ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে মানুষগুলো যখন সব ঠিকঠাক ছিল, এরপর থেকে এই বাআল নামে, আরবি তার বাআল, বাংলা হলো বাউল। এদের চরিত্র হলো উপরে বাহিরে কোনো সত্তা ইবাদতের নাই। যা আছে আমার ভিতরে আছে। চিকিৎসা বাহিরে নাই, যা আছে সব ভিতরে আছে। তার মানে কোরআন কিতাব দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা এদের কোনো নৈতিকতা নাই, এদের কোনো দায়িত্ব নাই। এদের একটাই মাত্র চরিত্র, সেটা হলো মানব দেহে নিয়ে যত খেলা করতে পারো তত তোমার ইবাদত বেশি হবে। এমনি নাউজুবিল্লাহ। ওরা আরেকটা কথা বলি, কে কোন জায়গায় আল্লাহর দেখেছে বিশ্বাস করি না। একমাত্র আল্লাহ সেই জেনা করার অরিজিনাল টাইমে, নাউজুবিল্লাহ, অরিজিনাল সত্তা তুমি খোদারে তখন দেখবা। ওরা মনে করে ওই মধুর সম্পর্কটার নামেই হলো খোদা। আতাদাউনা বাগলান ওয়া তাদারুন, আতাদাউনা বাগলান ওয়া তাদারুনা আহসানাল খালিকিন। হযরত ইলিয়াসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যত নবী রাসূল আমি পাঠিয়েছি, আমার ইলিয়াস নবী রাসূলদের একজন। ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন। তোমরা মনে করো না উনি সাধারণ কোনো মানুষ, তিনিও কিন্তু রাসূলদের একজন। ও বাউলরা, তোমাদেরকে জানায় দিয়ে কে বলেন? কে বলেন? আমার আল্লাহ তাআলা বলেন, ও বাউলরা। আল্লাহ তো আরবিতে বলছেন বাআল। ও বাউলরা, তোমরা এই কথা মনে করো না ইলিয়াস তোমাদের চাইতে নিম্নের কেউ। আমার ইলিয়াসকে আমি তোমাদের কাছে পাঠালাম, উনি কিন্তু আমার একজন নির্বাচিত নবী। স্মরণ করো তোমরা ওই সময়ের কথা, ইয ক্বালা লিকাওমিহি আলা তাত্তাকুন। স্মরণ করো তোমরা সেই সময়ের কথা, যখন ইলিয়াস তার সম্প্রদায় বাউলদেরকে ডেকে বলেছিল, ও বাউল সম্প্রদায়, শোনো, তোমরা কি আল্লাহ তাআলাকে কি ভয় করো না? কে করিত, কই করো। তখন তারা, ওই নবী বলছেন, আতাদাউনা বাওলা, আমি তো দেখতে পাচ্ছি তোমরা যখনই দোয়া করো বাউলের, তোমাদের বাউল প্রধান বাউলের কাছে দোয়া করো। তোমাদের যে বাউল মুক্তি তার কাছে তোমরা দোয়া করো, বাউল মূর্তির কাছে তোমরা দোয়া করো। রুগ্ন হলে তোমরা তার কথা মতো তোমরা তার কাছে সাহায্য চাও। তোমাদের যত চাওয়া পাওয়া আছে তোমরা তার কাছে গিয়ে ডাকো। যত রকমের অপকর্ম আছে তোমরা সব তার জন্য করো। কখনো কখনো তোমরা মানুষ পর্যন্ত এই বাউলের জন্য তোমরা বলি দাও। এবং তোমরা যে কাজটা করো, নারীদের সবচেয়ে নাপাক রক্তটা যেটা মাসে মাসে আল্লাহ তাআলা বের করেন, কাতাবাল্লাহু আলা বানাতি আদম,
তোমরা এটা পুরুষের খাওয়ায়া বলো সবচেয়ে বড় মেডিসিন খাওয়ায়া দিছি। أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم আমাদেরকে সবকিছু প্রতিপালন করবেন কে? ورب آبائكم الأولين শুধুই আমরা নাকি আমাদের পূর্বে আরো যত মানুষ এসেছে সবারই রব তিনি? ঠিক তদ্রূপ ভাবে আজকে দেখবেন আমাদের এই দেশেও সেই বাউল সম্প্রদায় যারা আছে একই চরিত্রের তারা, ওদের এই ধর্ম, ওরা মনে করে ওরা মুসলমান। নো, এজন্য লালন শাহর ব্যাপারে আমি নিজে ফতোয়া লিখেছি, ও কাফের ছিল। কিছু আপনি করতে পারলে কি করবেন? আর 24 বছর আগের ফতোয়া, কলম লড়ার ক্ষমতা কারো হয়নি, আল্লাহর রহমতে হবে না। ও কাফের ছিল লালন শাহ। কাফেরকে যদি কেউ কাফের মনে না করে তাহলে সেও কি? আশ্চর্যের বিষয়, আমাদের দেশের এমন এমন ডক্টরেট, বড় বড় ভার্সিটির প্রফেসর, প্রভিসি, ওরা লালন শাহর জন্য তারা নিজেরা প্রতিষ্ঠান তৈরি করে এবং রিক্সাওয়ালা থেকে, উনি বলে আমি আগে লালন শাহর লোক ছিলাম না, আমি রিক্সাওয়ালা থেকে লালন শাহ একটা গান শুনে তার ভক্ত হয়ে গিয়ে আমি লালন শাহর দিকে ঝুঁকে গিয়েছি। এত বড় শিক্ষিত হইয়া তুমি একজন রিক্সাওয়ালা থেকে তোমার ধর্মের জ্ঞান নিলা, কে তোমার কাছে কি দুনিয়াতে বাংলাদেশে কি একজন হুজুরে তুমি টোকায় ফেলা না? আশ্চর্য লাগে। এগুলো বলার উদ্দেশ্য আছে, যারা নিজেরা বলে না আমরা মুসলমান না, তাদের বেলাটা আমাদের ভিন্ন। কিন্তু যেই জাতি মুসলমান না হইয়া নিজেদেরকে মুসলমান দাবি করবে, এদেরকে চিনিয়ে দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব। এরা কখনো কখনো বলবে যে কোরআন কি দলিল নাকি? কোরআন কি দলিল? ওরা বলবে, আমরা কি বলি? কোরআন দলিল না। ওরা বলে যে আরে ব্যক্তিগত জীবনেই শুধু থাকবে ইসলাম, রাষ্ট্রে আবার ইসলাম আসবে কেন? আমি নাম নিতে গেলে ভাইরাল হবে, কারণ লোক বৃদ্ধ হয়ে গেছে। আগে দাড়িমুছ ছিল না, আগে আসিল দাড়িমুছ ছাড়া, আর এখন ইদানিং হয়েছে বাউল বাবা। এক বাবা না দাদা খাইছে কদিন আগে, কি বাবা? দরবেশ বাবা। হ্যাঁ, এটা আর এক বাউল বাবা আইসা, এখন আইসা মুসলমানদের মাঝে হেফাজতে ইসলামের সময় আস্তে আস্তে ঢুকছে। আসল পরিচয় সে একজন বাউল বাবা। এজন্য ধর্মের ব্যাপারে তার সাথে কোনো আপোষ নাই। বিধর্মী তো বিধর্মীর আবার আমাদের ধর্মের সাথে কিসের এত কথা? আমাদের কোরআন আমাদের জন্য দলিল। আমাদের বাংলাদেশে ইসলামী যে সমস্ত আইনজীবীরা আছেন, যারা আপনার এখানে আইনজীবী আছেন, আমি জানি ম্যাক্সিমাম আইনজীবীদের হেদায়া কিতাব মুখস্থ। আমি যে মহল্লা থাকি, একজন আইনজীবী আছেন, উনার পুরা হেদায়া কিতাবটা মুখস্থ। আমিও হেদায়া কিতাব পড়েছি, আমার মুখস্থ নাই। আমাদের সুপ্রিম কোর্টের আইন মোহামেডান ল, তার মানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিধান। এটা কেউ মাঝে মাঝে লাড়ে, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই লাড়াটা সরা দিতে পারে। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতের জন্য এমনটা কামনা করব যে আমাদের যে সমস্ত বিধানগুলো মোহামেডান ল নামে আছে, কিন্তু সেটা মানব রচিত, সেটাও যেন মানব রচিতটা সরে সরাসরি কোরআনের বিধানটাই বাস্তবায়িত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রগুলো আমরা কয় জায়গায় পাবো? এক নম্বরে আখলাক, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে মুআশারাত মুআমালাত, 1 নম্বরে ইমানিয়াত ইবাদত। ইমানিয়াত, আখলাক, ইবাদত, মুআমালাত, মুআশারাত। ইমানিয়াত, আখলাক, ইবাদত, মুআমালাত, মুআশারাত। কয়টা?
এই 5টি জিন্দেগির উপরে আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আসুন একজন মানুষ একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হুবহু আদর্শ নিতে পারলো না, এরপরও আমরা হাদিস কোরআন খুঁজে খুঁজে দেখি ওই মানুষটাও জান্নাতে, সুবহানাল্লাহ। কিন্তু এটা বুঝে নিতে হবে, নবীজির সমপরিমাণ না, সাহাবায়ে কেরামের সমপরিমাণ না, তাবেঈনের সমপরিমাণ না, তবা তাবেঈনের সমপরিমাণ না, তারপরেও জান্নাতে কেমনে? এর জন্য আমি আপনাদেরকে 19 নং পারার একটা সূরার মেসেজ দেব, সূরাতুন নামল। নামলুন শব্দের অর্থ হলো পিঁপড়া। কোরআন নাজিল হয়েছে তো আমাদের বিধানের জন্য, তো আমার নাম নাই, আপনার নাম নাই, পিঁপড়ার এখানে নাম একটা সূরা, সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীর মাঝে আমি যতগুলো চরিত্র দিয়েছি, একটা চরিত্র পিঁপড়ার ভিতরে আছে, একটা চরিত্র আছে পিঁপড়ার ভিতরে। তোমরা সবগুলো চরিত্র না নিয়া পিঁপড়া যে চরিত্রটা ধারণ করে, ওই চরিত্রটা তোমার ভেতরে যদি ধারণ করতে পারো রে, আমি আল্লাহ তাআলা পিঁপড়ারে যেমনি করে কোরআনের 114 সূরার চেয়ারে বসায়া দিয়েছি, আমি আল্লাহ তাআলা আমার ওই নির্বাচিত জান্নাতের আসনে তোমারে বসায়া দেব। পিঁপড়ার চরিত্রটা কি? একদিন পিঁপড়া যখন এই হযরত সুলাইমানকে দেখেছে সৈন্য নিয়ে আসছে আকাশে তখতে, আসার পরে এক করলো কি, অসাবধান পিঁপড়াগুলোকে একটা ডাক দিল, যে আরে আমার জাতি, আমি যদি এখন না বলি, সুলাইমান যেখানেই নামে ওদের পায়ে, ওদের পদদলিতে এরা তো মিশে ভর্তা হয়ে যাবে। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। একটা পিঁপড়া সে তার জাতি ভাইকে ডেকে বলেছিল, ও পিঁপড়া, আমার জাতি ভাইয়েরা, আমার সম্প্রদায়, সুলাইমান তার দলবল নিয়ে আসছে, তোমরা যারা জানো না খুব তাড়াতাড়ি গর্তে ঢুকে পড়ো, নতুবা কিন্তু তাদের পায়ের ঘষায় পদদলিত হয়ে তোমাদের জীবনটা চলে যাবে। আল্লাহ বুঝতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, এই চরিত্রটা আমার প্রিয় নবীজির চরিত্র, সেটা হলো সব সময় মানুষের কল্যাণের চিন্তা করা, নিজের জাতি ভাই যেন বেঁচে যায় ওই কল্যাণের চিন্তা করা, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস ওয়া শাররুন নাস মান ইয়াদুররুন নাস। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস ওয়া শাররুন নাস মান ইয়াদুররুন নাস। খায়রুন নাস, মানুষের মাঝে ভালো কে? মান ইয়ানফাউন নাস, যে মানুষটা আরেক ভাইয়ের কল্যাণের চিন্তা করে। ওয়া শাররুন নাস, মানুষের মাঝে খারাপ কে? মান ইয়াদুররুন নাস, যে মানুষটা আরেক ভাইয়ের অকল্যাণের চিন্তা করে। অন্যজনের অকল্যাণের চিন্তা করব না কল্যাণের চিন্তা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরাকে যখন বিয়ে করলেন, কথা অনেক হয়ে গেছে না? কি করব, বলতে হয় তো, নবীর চরিত্র আমি কেন, আমরা সারা জীবন যদি বলি শেষ হবে? সবাই মিলে সারা জীবন বললেও শেষ হবে না। আম্মাজান খাদিজাতুল কুবরার সাথে নবীজির বিবাহ হয়, তখন কি নবীজি নবী ছিলেন?
নামে নবী ছিলেন কিন্তু দায়িত্ব পান নাই। এই জায়গায় একবার কদিন আগে গন্ডগোল হয়েছিল। কি ছিলেন? চরিত্রে নবী ছিলেন কিন্তু দায়িত্ব এখনো পান নাই। আমরা গত সপ্তাহে কিন্তু এই আলোচনাই করেছিলাম, জন্মের পর থেকে ওহী পাওয়ার আগ পর্যন্ত প্রিয় নবীজি একজন নবীর যেমন চরিত্র হওয়া দরকার এই চরিত্রেই তিনি চলতেন। আর নতুবা মানুষে কইতে কইতো, কেউ তুমি নাম বললে পরশু দিন হয়েছে সিনেমা হলে সিনেমা দেখতে গেছিলা, আজকে এনো আসি ইন্টারভিউ দিতা, আমাকে মসজিদে তুমি মতি করবে কেমনে? কথা বলেন না কেন? এজন্য নবীজির একেবারে জন্মের পর থেকে নবুয়ত পাওয়া পর্যন্ত চরিত্র এক বরাবর ছিল। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বিয়ের পরে, নতুন বউ স্বামীরে কত কিছু উপহার দেয়, মজাও লাগে, আসলেও ভাল লাগে। আমি বিয়ার পরে না, আমার আহলিয়া আমার একটা সেট জামা কাপড় দিছে, আমার জীবনে এত সুন্দর জামা কাপড় এই প্রথম আমি দেখলাম। বাস্তব কথাটা বলছি, এত দামি কাপড় দিও আর আগে আর বানাই নেই, একেবারে এমব্রয়ডারি কইরা এত সুন্দর করে বানাই দিছে। বানাইছে তো টেইলার ওলা, খরচ দিছে, হ্যাঁ ওই টেইলার সেও কখনো আর বানিয়ে নেই। ঠিক আম্মাজান খাদিজাতুল কুবরা প্রিয় নবীজিকে একটা দাস পুরস্কার দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ও ভুল বলছি, তখন তো নবীজি রাসূলুল্লাহ ছিলেন না, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন তো আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। ওগো প্রিয় স্বামী আমার, এই যে আমার ভাইয়ের ছেলে এই দাসটা ক্রয় করে আইনা আমারে হাদিয়া দিছে, এটা আমার কি কাজে লাগবে? এটা আপনার খেদমতের জন্য আমি আপনাকে উপহার দিলাম। তখনও কিন্তু নবীজির কাছে কোরআন নাজিল হয় নাই। উপহার দেওয়ার পরে প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ছেলের নাম হলো হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আন। অথচ এই ছেলে কিন্তু কোন গোলামের ঘরের গোলাম নন, ছেলে ধরা ছিল তখন। ছেলে ধরা বুঝেন? ছেলে ধরা কেন? তখনকার সময় যত পণ্যই আপনি বিক্রি করবেন, মানুষের বেচা কেনার মতো দামি আর কিছু ছিল না। এখন গরু চোররা গরু চুরি করে বিক্রি করে, ছাগল চোররা ছাগল চুরি করে বিক্রি করে, মোবাইল চোররা মোবাইল চুরি করে বিক্রি করে। তখনকার সময় এমন ছোট ছোট ছেলে ধরা লোক আইসা ছেলে চুরি করে বাজারে নিয়ে বিক্রি করে দিত। অথচ এর ভিতরে অনেক মানুষ ছিল স্বাধীন, বেচার কারণে হয়ে যেত গোলাম। স্বাধীন বুঝেন তো, গোলাম তো বুঝেন। স্বাধীন মানুষের বেচা কেনা জায়েজ ছিল না, শুধুমাত্র গোলাম বেচা কেনা জায়েজ ছিল। এইদিকে যায়েদ ইবনে হারিসার মার বাবা সারা মহল্লায় লিফলেট ছেড়ে ছেলে খুঁজতেছে, হারানো বিজ্ঞপ্তি, হারানো বিজ্ঞপ্তি। 5 ফিট লম্বা, মিডিয়াম স্বাস্থ্য, গায়ের রং ফর্সা, চেহারা গোলগাল, গড়নটি সুন্দর, এইভাবে কোয়ালিটি গুলো লিখে জায়গায় জায়গায় যায়েদ ইবনে হারিসার পুরো ফ্যামিলি তার জন্য অনুসন্ধান চালায়। কোন জায়গায় পাওয়া যায় না। হঠাৎ করে একদিন যারা তালাশ করে ওরা প্রিয় নবীজির হাতে আইসা পায়। সুবহানাল্লাহ। মক্কার সামনে প্রিয় নবীজি দাঁড়ায় আছে, যায়েদ ইবনে হারিসার হাতে নিয়ে যারা তালাশ করতেছিল ওরা এসে দেখলো যায়েদ ইবনে হারিসারে পাওয়া গেল। কার হাতে পাওয়া গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে তখন যায়েদ ইবনে হারিসার ফ্যামিলি নবীজিরে জিজ্ঞেস করতেছেন, আপনি কে আর ওকে? নবীজি তো আসলে জানতেন না ও কোত্থেকে কেমনে আসছে। নবীজি জানতেন
এটা তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা হাদিয়া দিয়েছেন। আর হাদিয়া তো দেয় কি গোলাপ। প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময় যেহেতু মনিব আর দাস এই দুইটা চরিত্রই ছিল ক্রেডিট। নবীজি মনিব না সেজে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, আল্লাহর কসম এই ছেলে আমার দাস নয়, এটা আমার ছেলে। আমি আজকে তোমাদের উপস্থিতিতে আমি ওরে আমার ছেলে বানায়া নিলাম। এটা করার পরে ওই লোকে তো এই কথাটা বুঝে নাই, নবীজি ওই লোকের এই তালাশটা বুঝে নাই। নবীজি মনে করছে যে এই লোকে জানতে চাইছে মোহাম্মদ তোমারও কি দাস আছে। আর নবীজি বুঝতে চাইলেন না, পৃথিবীতে কোন মানুষ আল্লাহর ছাড়া আর কাহারও দাস হতে পারে না। লোকটা আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম এ যুবক আপনি কে? ছেলে তো আপনার না, এই ছেলে তো আমাদের। নবীজি বলতেছেন না, ওইটা তো হতে পারে, কারণ ওইটা তো আমাকে হাদিয়া দিছে আমার স্ত্রী। আমি এটা আমার থেকে মালিকানা আর দাসত্ব প্রথাকে দূর করার জন্য আরবের প্রথা অনুপাতে বলছি। আপনাদের কিছু হয় জি যুবক, বহুদিন যাবত আমরা ছেলে ধরা, আমাদের ছেলেটা নিয়ে গেছে, আমরা তারে খুঁজতে খুঁজতে, মা বাবা কাহারও ঘুম নিদ্রা নাই, খাবার দাবার নাই, আমরা খোঁজাখুঁজি করতে করতে আজকে আপনার কাছে পেলাম। আপনি কেমনে পেলেন? নবীজি বললেন, আমার স্ত্রী আমাকে উপহার দেয়, আমার স্ত্রীকে তার ভাইয়ের ছেলে উপহার দেয়, তার ভাইয়ের ছেলে ওরে বাজারের থেকে কিনে নেয়। সাইদ ইবনে হারেসা বলেন, কাকা সব ঠিক আছে, তবে আপনি আমার কাকা এটাও ঠিক, আমি আপনার ভাতিজা এটাও ঠিক, আমার বাবা অমুকে এটাও ঠিক, আমার মা অমুকে এটাও ঠিক, সব ঠিক, কিন্তু যিনি আজকে আমার এই বাইতুল্লাহর লোকদের সামনে ছেলে বলে সম্বোধন করলেন, ওনারে ছেড়ে আমি কোনোদিন আপনাদের কাছে যেতে চাই না। কারণটা কি? কারণটা কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই মহান চরিত্রের মানুষ, ওনার কাছে আমি যে কদিন থাকলাম, আপনাদের কাছেও ছিলাম, অনেক মানুষকে আমি জীবনে দেখেছি, তবে এত মধুর মানুষ আমার জীবনে নজরে পড়ে না। আমি বুঝাতে চাইলাম, কোন একজন মানুষের ইবাদত যদি ঈমানের সঙ্গে জোড়া দিতে হয়, তার জন্য চরিত্র লাগবে। শিখবো কার থেকে? প্রিয় নবীজি থেকে। কার থেকে শিখবো? প্রিয় নবীজি থেকে শিখবো। প্রিয় নবীজি থেকে শিখে যখন আমি আমার ইবাদত করব, তখন ঈমানের সঙ্গে আমার ইবাদতটা জোড়া লাগবে। আর আমার এই চরিত্র ঠিক করার একমাত্র জায়গা কি? আমার কলব, আমার দিল। আর আমার দিলের যদি আমি ঠিক না করি, আমার দিলটার যদি আমি নাপাক বানায় রাখি, আমার দিল, আমার ঈমান যদি আমি ঠিক না করি, দিল যার ঠিক থাকবে না, তার ঈমানও দিলে থাকবে না। আল্লাহ আমাদের প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর চরিত্রের কারণে নবীজিকে সবাই চাইতো। হাত্তাকে আপনারা জানেন যে গাছের খণ্ড নবীজির জন্য কাটতে শুরু করছে। একটা একটা গাছের খণ্ড, যে গাছের পুরাটা কেটে নিছে, গোড়ার অংশ বাকি আছে, এ কর্তৃত্ব এই অংশটুকু নিয়ে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। একজন মুসলমান মা আনসারিয়া, তিনি প্রস্তাব পাঠালেন যে প্রিয় নবীজি, একটা গাছের গোড়াতে বসে খুতবা দেয়, আমি একটা চেয়ার বানিয়ে দিতে চাই, মিম্বার বানিয়ে দিতে চাই। নবীজি অনুমতি দিলেন, ঠিক আছে মিম্বার বানিয়ে দাও। তো এই অল্প কয়দিন নবীজি মসজিদে নববীতে যে গাছের গোড়াতে বসে, আপনারা কি বুঝতেছেন গাছের গোড়া কাটলে কেমনে বসা যায়? আমাদের দেশের তাল গাছ কাইটা দিলে একটা গোড়া থাকে, নারিকেল গাছ কাইটা দিলে এটা বসার মতো একটা পজিশন হয়। আর অন্যান্য গাছ যেগুলি একটু মোটা সোটা, এগুলোর গোড়াতে কাইটা দিলে কেমন যেন একটু বসার একটা ব্যবস্থা হয়, মোড়ার মতো হয়।
আনসারিয়া নারী নবীজির জন্য চেয়ার বানায়া মিম্বার বানায়া যখন দিলেন, দেওয়ার পরে নবীজি যেদিন বয়ান করতেছিলেন, আর ওই মিম্বারটা মসজিদে নববীতে যখন আনা হলো, নবীজি করলেন কি, ওই মিম্বার থেকে নবীজি যখন মিম্বারটা দেখলেন, গাছের গোড়া থেকে উঠে মিম্বারে যেতেছিলেন, এমন সময় গাছের গোড়াটা শিশুর মতো কাঁদতে লাগলো। কিতাবের মধ্যে লেখে যে ইয়ান্নু কামা তাআনিনা সাবি, ইয়ান্নু কামা তাআনিনা সাবি, ছোট বাচ্চারা যেমনি করে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, গাছের ওই খণ্ড গোড়া খণ্ডটা নবীজি যখন তাকে থেকে সরে গিয়ে মিম্বারে যেতেছিলেন, গাছের ওই কর্তিত অংশটা ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবীজি বসেছেন, তার কাছে ভাল লাগতো, তার কাছে মহব্বত লাগতো। যেই কোনো জিনিসের আপনি চরিত্রওয়ালা মানুষ হোক, চরিত্রওয়ালা পণ্য হোক, যে জিনিসের কাছে থাকতে ভালো লাগে, ওটা সরে গেলে অটোমেটিক মন কাঁদে। কথা বলেন। তো এই জন্য আমার আর আপনার কাজ কি হবে? আমার আপনার কাজ হবে ইসলামী জীবন ব্যবস্থার এই 5টা জিনিসকে আমি গ্রহণ করতে গেলে আমাকে ডানে বামে তাকাতে হবে। আমি ডানে বামে তাকাবো যখন কেউ এই কথা বলতে যাবে, যেই কথা বলতে গেলে আমার নবীর শিক্ষা দেওয়া এই 5টা জীবন ব্যবস্থা আঘাত আসে, সাথে সাথে আমি তার জন্য রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর আজকে আমি আপনাদেরকে একটা আয়াত দিয়ে প্রমাণ করালাম যে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বাল মূর্তি এবং বাল সম্প্রদায়, যাদেরকে আমরা বাংলাতে বাউল বলি, এরা কখনো, এদের জীবন চরিত্র ইসলামী জীবন চরিত্র নয়। এদের আখলাক কখনো মুসলমানের সাথে মিল হবে না। এরা যদি কখনো মুসলমানের ভুল ধরে, তাদেরকে বাম হাতে কান্টার ধরে, ডান হাতে কান্টার ধরে বাম হাতে বয়রা করে দেওয়া লাগবে, এছাড়া ভিন্ন কোনো কথা চলবে না। আজকে আপনাদের কাছে আমাদেরকে অনেকে আমাদের কোরআন নিয়ে, বাউল সম্প্রদায় কোরআন নিয়ে কথা বলে, তোদের ধর্মই তো ভিন্ন। আমি কোরআন আয়াত দিয়ে বলছি আপনাদেরকে, আতাদউনা বালা ওয়া তাদারুনা আহসানাল খালিকিন। একবার হযরত হুদ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহের পর থেকে নিয়ে হযরত সুলাইমান, হযরত দাউদ, হযরত ইলিয়াস, এই পর্যন্ত এসে বালের এই মূর্তির সম্প্রদায়ের লোকগুলোর থেকে মানুষদেরকে আলাদা করতেন। আলাদা করার জন্য অনেক মেহনত করতেন। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবির্ভাব হয়, তখনও পৃথিবীতে অনেক জায়গাতে এই বাউল সম্প্রদায় ছিল, হাত্তাকে বাংলাদেশেও তখনও ছিল। তখন তো এই বাংলাদেশের কথা এইভাবে নাই, তখন বাংলাদেশ ছিল ভারত উপমহাদেশের একটা অধ্যায়। আমাদের হিন্দুস্তানে এই বাউল সম্প্রদায় ছিল। অতএব কারণে যে সমস্ত বাউলরা বলবে আমাদের রাষ্ট্র কি দিয়া চলবে, আমাদের কোরআন আমাদের দলিল কিনা, এই সব বিষয়ে কোনো কথা তারা বললে সাথে সাথে তার জবাব দেওয়া লাগবে, মুখ বন্ধ করে থাকলে হবে না। আমাদের চরিত্র কোনো লালনসা থেকে নয়, আমাদের চরিত্র কোনো বাউল সম্প্রদায় থেকে নয়, আমাদের চরিত্র হবে আমাদের প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।